জাস্ট এই যে পরিমাণটা দেখে নাও, বন্ধুদের দেখাও, পরিমাণটা নিলাম। এবার এটাকে ভালোভাবে কি করতে হবে, মাখাতে হবে। বন্ধুদের বারবার বলছি, এটা টোপ নয়, এটা কিন্তু হাতিয়ার। তো বন্ধুরা, আপনারা এখন কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর ভালো তো থাকতেই হবে, কেননা মাছ ধরার সিজন চলে এসছে। আর এই সিজনে ঘরে বসে থাকলে চলবে না, এখন সময় পেলেই হুইল নিয়ে ছিপ নিয়ে বেরিয়ে পড়তে হবে। আমরা যারা মৎস্যপ্রেমী আছি এই সময়টাকেই কাজে লাগাই, তার কারণ মাছ ধরতে খুব ভালো লাগে। আর বিভিন্ন মাছ ধরতে গেলে বিভিন্ন চার বা টোপ বা ল্যাপিংয়ের প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা টোপ নিয়ে হাজির হয়েছি, তো শুনলে খুব ভালো লাগবে। আজকে যে টোপটা নিয়ে এসেছি, ম্যাথা ও হাড়িয়ার কাতলা ধরার টোপ। তো কথা বাড়াবো না, তাহলে আমরা কাতলা মাছ ধরার জন্য ম্যাথা ও হাড়িয়ার টোপ কি করে তৈরি করতে হয় আমি এবার আপনাদের দেখাবো। ক্যামেরাটা কাছে নিয়ে এসো, আমি বন্ধুদের দেখিয়ে দিই, একদম ক্লোজ। প্রথমে আমরা 100 গ্রাম মতো ম্যাথা নিয়ে নিয়েছি, কন্টেনারে নিয়ে নিলাম। বন্ধুরা, যদি 250 গ্রাম আমি নিতাম, তাহলে আমাকে যে নারকেল ডাস্টটা আছে, দেখাও, কাছে নিয়ে আসতে হবে, একটু ভালো করে দেখাতে হবে, যে নারকেল ডাস্টটা আছে, তাহলে আমাকে 50 গ্রাম মতো দিতে হতো। যেহেতু আমি 100 গ্রাম নিয়েছি, মোটামুটি 20 থেকে আমি 25 গ্রাম মতো নারকেল ডাস্ট এতে আমি দিয়ে দেব। এরপরে আমাকে দিতে হবে চালগুড়ি পোলাও। কি দিতে হবে বললাম? চালগুড়ি পোলাও। ওই মোটামুটি 10 গ্রাম মতো দেব। যদি এটা আমি 250 গ্রামে বানাতাম, তাহলে আমি অবশ্যই 25 গ্রাম মতো দিতাম। তাহলে আপাতত আমি 3টে উপাদান নিয়েছি। একটা হচ্ছে ম্যাথা, 2 নম্বর হচ্ছে নারকেল ডাস্ট, আর 3 নম্বর হচ্ছে চালগুড়ি পোলাও। আমি 100 গ্রামের বানাচ্ছি ম্যাথার, তাই আমি 25 গ্রাম মতো নারকেল ডাস্ট দিয়েছি, আর 10 থেকে 12 গ্রাম মতো আমি চালগুড়ি পোলাও দিয়েছি। এটাকে সুন্দরভাবে ওপর থেকে দেখাও, এটাকে সুন্দরভাবে মোলায়েম করতে হবে, শক্ত করা চলবে না, একদম নরম করাও চলবে না। এটাকে এত সুন্দর করে করতে হবে, মোলায়েম মসৃণ। যা দেখুন, কালারটা একবার দেখুন, কি সুন্দর একটা কালার হচ্ছে এইটাতে। এবার আমি 5 থেকে 10 গ্রাম মতো আমি নেব নারকেলের তেল। বন্ধুরা, 5 থেকে 10 গ্রাম, বেশি নেব না, 10 গ্রাম মতো আমি 5 থেকে 10 গ্রাম মতো আমি নারকেলের তেল আমি মেশাবো। বেশি নিলে আবার নরম হয়ে যাবে, আর নরম হলে বড়শিতে ঠিকঠাকভাবে লাগবে না। তো আজকে আমি স্পেশাল যে টোপটা তৈরি করছি, সেটা হচ্ছে বিশেষ করে কাতলা মাছ ধরার জন্য। সে গঙ্গায় হতে পারে, টিকিট পুকুরেও হতে পারে, বা নর্মাল পুকুরেও হতে পারে, বা নদীতেও হতে পারে। তো ম্যাথার যে টোপ কাতলা মাছ ধরার জন্য, যারা পুরাতন শিকারী আছেন আপনারা তো জানেন এর গুরুত্বটা কতটা, কিন্তু অনেক নতুন শিকারীও আছেন আমার চ্যানেলে, তেনারা অবশ্যই দেখবেন এবং এই টোপটা বানিয়ে নিয়ে যাবেন। 100% সফলতা অর্জন করবেন। এখন কিন্তু শেষ হয়ে যায়নি, এখন আমাদের আইটেম আছে, দিতে হবে। তো আমি ম্যাথা বা হাড়িয়া নিয়েছিলাম 100 গ্রাম, 25 গ্রাম মতো আমি নারকেল ডাস্ট নিয়েছি, তারপরে আমি নিয়েছি চালগুড়ি পোলাও 10 থেকে 12 গ্রাম মতো, এবার তারপরে নিয়েছি নারকেল তেল, যেটা 5 থেকে 7 গ্রাম, 8 গ্রাম, 10 গ্রাম মতো নেওয়া যেতে পারে ম্যাক্সিমাম, বেশি নিলে নরম হয়ে যাবে। একদম সুন্দর যে মোলায়েম মসৃণ হয়েছে, বন্ধুরা দেখলেই বুঝতে পারবে এটা কি তৈরি হচ্ছে। এরপরে কিন্তু ভুললে চলবে না, একটা বাটার নিতে হবে, আমুল বাটার। একটু পরিমাণ মতো নিতে হবে, বেশি নেওয়া চলবে না। জাস্ট এই যে পরিমাণটা দেখে নাও, বন্ধুদের দেখাও, পরিমাণটা নিলাম। এবার এটাকে ভালোভাবে কি করতে হবে,
মাখাতে হবে। বন্ধুদের বারবার বলছি, এটা টোপ নয়, এটা কিন্তু হাতিয়ার বা অস্ত্র। এই টোপটা নিয়ে গেলে আপনি কাতলা মাছ শিকার করবেন না, এই ভাবনাটাই আপনার ভুল। আপনি নিয়ে যাবেন, বানাবেন, দেখবেন এই টোপের উপকারিতা। এবার কেমনভাবে এটা বানাবেন, এটার প্রশ্ন থাকছে। মানে বানাবেন নয়, অ্যাপ্লাই করবেন। আপনার সিঙ্গেল কাটার বড়শি হতে পারে বা থোকা বড়শি হতে পারে। কি বললাম? সিঙ্গেল কাটার বড়শি হতে পারে বা থোকা বড়শি হতে পারে। আপনারা অবশ্যই সেটা ইউজ করবেন। এবার সেই বড়শিতে জাস্ট সেই বড়শিগুলোকে ঢেকে দেবেন। এইভাবে নেবেন, আমি বড়শি নিইনি, আপনারা নিজেরাই বানাবেন, দক্ষ শিকারী আছেন। বড়শিতে এভাবে এইরকম মোটা মোটা করে বড়শিটা ঢেকে দেবেন। সে 6 কাটার হতে পারে, 2 কাটার হতে পারে। তারপরে সুন্দরভাবে সেটাকে ছুঁড়ে ফেলবেন, যেখানে আপনার চার করা আছে সেখানে ফেলবেন। সে হুইল হতে পারে, হাত চিপ হতে পারে। দেখবেন আপনার কাতলা মাছ কি করে হিট হচ্ছে। তো বন্ধুরা, কাতলা মাছ ধরার জন্য আশ্চর্য হাতিয়ার ম্যাথা ও হাড়িয়ার টোপ আমি বানিয়ে ফেলেছি। সুন্দরভাবে এই টোপটা বানান, বানিয়ে নিয়ে গিয়ে চলে যান মাছ শিকার করতে, এবং কাতলা মাছ 100% আপনার টোপে ধরা দেবে। আপনি ব্যবহার করে আপনি অবশ্যই সফল না পেলে আমাদের কমেন্ট করে জানাবেন, আর সফলতা অর্জন করলে অবশ্যই জানাবেন। শুনলে খুব ভালো লাগবে, তার কারণ আমরা অ্যাপ্লাই করেছি, সফল হয়েছি। সেজন্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদেরকে অবশ্যই জানাতে হবে, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হয়েছি, তাই এই টোপটা নিয়ে আজকে চ্যানেলে উপস্থিত হয়েছি। ফিশিং হাব এমএসডি চ্যানেলে এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তাহলেই আপনার নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন, মাছ ধরার যাবতীয় তথ্য পেয়ে যাবেন। তো এইটা ছিল আজকের আপডেট। ভিডিওটা আর বড় করছি না, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। আজকে আপাতত এটুকুই, ধন্যবাদ।